তো এই মুহূর্তে আমি আছি রিসেপশনে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই যে দাদা এখানে আছে, দাদা ফের মুলাকাত হোগা একদম। এটা হচ্ছে টয় ট্রেনের লাইন, আর এইদিকে দার্জিলিং চলে গেল। এই হচ্ছে আমার হোটেল, আর এইটা আমার রুম ছিল। এই যে এই জানলাটা দেখা যাচ্ছে, এটা আমার রুম ছিল। এখান থেকে টয় ট্রেন গেলে আমার জানলা থেকে কিন্তু তাকালে দেখা যেত। তো চলো, আমার গাড়িতে ব্যাগ সেট আপ করা হয়ে গেছে। এই যে সেট আপ ফুল রেডি আছে। তো এখন দার্জিলিংকে টাটা বাই বাই বলে আমি বেরিয়ে যাব। ठीक एकदम एकदम ठीक है, फिर मिलेंगे। थैंक यू थैंक यू। তো বেরিয়ে পড়লাম হোটেল থেকে। 7টায় বেরোবো ভেবেছিলাম, এখন 7:14 বাজে। চলো ঠিক আছে, লাগে সেট আপ করতে একটা টাইম লেগেই যায়। তো যাই হোক, মোটামুটি ভালো টাইমে বেরিয়ে গেছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকেই কিন্তু শিলিগুড়ি থেকে কলকাতা আমি জার্নিটা কমপ্লিট করে ফেলবো। ঠান্ডা লেগে গেল, প্রচুর ঠান্ডা আছে কিন্তু। তারপরে এখানে এসে শুনলাম লাস্ট 4 দিন ধরে বৃষ্টি হয়েছে। যদিও কালকে আমি খুব একটা বৃষ্টি পাইনি, ওই লামাহাটা থেকে ফেরার সময় কিছুটা বৃষ্টি পেয়েছিলাম। তো এর জন্য ঠান্ডাটা একটু বেশিই ছিল। তো দার্জিলিংয়ে এসে একটু ঠান্ডা না হলে আবার ভালোও লাগে না। বাতাসিয়া লুপে অলরেডি লোকজন আসছে, কিন্তু এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাবে না, সুতরাং এখন ঢুকে আর লাভ নেই। বাইরে থেকেই টাটা বাতাসিয়া লুপকে। আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম, তার কারণ হচ্ছে একে তো রাস্তাটা একটু ফাঁকা পাওয়া যাবে, 2 নম্বর হচ্ছে আমাকে আবার কলকাতায় পৌঁছাতে হবে আজকেই। সবাই উইকেন্ডে দীঘা যায়, আর আমি উইকেন্ডে দার্জিলিং ঘুরে নিলাম। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এখানে তো গাড়ি দাঁড় করানো যায় না, জাস্ট একটু একটা ফটো ক্লিক করে নেব। ঘুম স্টেশনের এই জায়গাটা একটু ফাঁকা ছিল, তাই একটা ফটো তুলে নিলাম। সচরাচর এই জায়গাটা ফাঁকা থাকে না, কিন্তু এই মুহূর্তে দেখছি ফাঁকা আছে, তাই একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। ঘুম স্টেশনের পাশ দিয়ে এই সোজা চলে যাবে শিলিগুড়ির দিকে, যেটা ভায়া কার্শিয়াং, আর আমি এইদিকে ঘুরে যাব। এই দিকটা হচ্ছে মিরিক। তো ঘুম স্টেশনকে ডান দিকে ফেলে আমি বেরিয়ে যাচ্ছি এই রোডটা ধরে। আজকে কিন্তু ওয়েদারটা কালকের থেকেও ভালো আছে।
দেখো কি অবস্থা, এখনো বু বু করে যাচ্ছে। দেখো সামনের ভিউটা জাস্ট। এই রোডের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরিসীম, অপরিসীম। অসাধারণ একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু রাইড করা যায় এই রোডটাতে যদি আসা যায়। তো আমার তো দারুণ লাগে। দেখো পরিবেশটা জাস্ট একটু ফিল করো। সুখিয়া 9 কিলোমিটার। সত্যি অপূর্ব লাগছে। ওফ কি লাগছে মাইরি। এই হচ্ছে লেপচা জগৎ। লেপচা জগতেও এখন অনেকগুলো হোমস্টে হয়ে গেছে। এই যে লেপচা জগৎ যে জায়গাটা, এটা খুব সুন্দর। এখন তো বড় বড় হোমস্টে হয়ে গেছে, আগে কিন্তু এরকম কিছুই ছিল না। তারপরে আর একটা যেটা বিষয়, দার্জিলিংয়ে দাঁড়িয়ে যদি লেপচা জগৎটা দেখো, ওই উপরে একটা পাহাড়ের টিলায় একটা দেখা যাবে দূরে, খুব সুন্দর লাগে। কিন্তু আমি একবার এসেছিলাম দার্জিলিংয়ে, তো আমাকে একটা ড্রাইভার দাদা বললো যে লেপচা জগৎ ওই দূরে, ওখানে ওই জায়গাটায় গিয়ে একদিন স্টে করে আসো। তখন তো এসব হোমস্টে কিছুই ছিল না, ছোটো মতন একটা ঘর ছিল। এই হচ্ছে লেপচা জগৎ ভিউ পয়েন্ট।
এই মুহূর্তে আমি আছি লেপচা জগতে। এই ভিউ পয়েন্টটা, এটা কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে, দারুণ লাগে। ওই আগে একটা ভিউ পয়েন্ট আছে, ওটার থেকে কিন্তু এটা বেশি সুন্দর। এখানে গাছগুলো যে আছে না, ওফ কি লাগছে, সেরা সেরা। দারুণ, কিন্তু দারুণ। আর আমি এখানে আমার গাড়িটার নিচে রাস্তার ওখানে রেখে এসেছি, পার্কিং করিনি কারণ আমি বেশিক্ষণ থাকবো না এখানে। এখান থেকে একটা ঝর্ণা আসে, কিন্তু এই মুহূর্তে ঝর্ণাটা নেই, কিন্তু সৌন্দর্যটা জাস্ট উপভোগ করার মতন। ওফ কি লাগছে, দারুণ দারুণ। ও মাই গড, ওফ। এই মুহূর্তে আমি আছি সুখিয়াতে। এখানেও অনেক হোমস্টে আছে। ওই সামনে একটা মনেস্ট্রি আছে, খুব সুন্দর লাগছে কিন্তু। সুখিয়া থানা এটা। এখান থেকে বাগডোগরা 81 কিলোমিটার, এনজিপি 74 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে 69 কিলোমিটার। মিরিক আছে 25 কিলোমিটার এখান থেকে। এই জায়গাটায় পাহাড়ের ধস নেমেছিল, ধসটা আটকানোর জন্য এভাবে ঢালাই করে দিয়েছে। ওফ কি লাগছে মাইরি, ও হো 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 হো। অপূর্ব লাগছে, অপূর্ব। এখান থেকে সীমানা ভিউ পয়েন্ট ওই 3 কিলোমিটার মতন হবে।
রাস্তার কার্ভগুলো কিন্তু অসম্ভব সুন্দর, বেশি চড়াই নেই। সীমানা এখান থেকে 2.5 কিলোমিটার। ওফ, কি রাস্তা মাইরি, আর কি ভিউ, অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। বড় বড় পাইন গাছের সারি, আর এই যে ছোট ছোট বাঁশ গাছগুলো, এই ছোট ছোট বাঁশ গাছগুলো, এগুলোও কিন্তু দারুণ লাগে। আমি এসে পৌঁছে গেলাম সীমানা। এখানে একটা মন্দির আছে। মিরিক এখান থেকে 20 কিলোমিটার, আর শিলিগুড়ি 65 কিলোমিটার। সীমানাতেও অনেক হোমস্টে আছে। সীমানাতে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। সীমানাতে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে ওই নেপালের একটা গ্রামের বাড়িগুলো দেখা যায়। এই হচ্ছে সেই জায়গাটা। ও, বাইকটাকে এখানে কি পার্কিং করে দেবো? এটাই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। কেমন লাগছে তোমাদের বলো, এটা জুম করে দেখাই। আর এখানে মেঘটাকে একটু দেখো। তো এই মুহূর্তে আমি আছি সীমানা ভিউ পয়েন্টে। এই হচ্ছে সেই ভিউটা। ওয়াও, দারুণ লাগছে কিন্তু। আর এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এটাই কিন্তু নেপালের একটা গ্রাম। এখানে একটা খেলার মাঠ আছে, এর আগেও আমি একবার জুম করে ভিডিও তুলে দেখিয়েছিলাম এটাকে। দেখেছো কত সুন্দর না? তো চলো, তো সীমানা ভিউ পয়েন্ট থেকে আমি বেরিয়ে যাচ্ছি। নেক্সট আসবে হচ্ছে পশুপতি ফাটক।
রাস্তার এই কার্ভগুলো কেমন লাগছে বলো। লোকেশনটা জাস্ট একটু দেখো। ওফ, এই জায়গা সিকিউরিটিটা কিন্তু এসএসবি সেনাদের তত্ত্বাবধানে আছে। এই সমস্ত রাস্তাগুলো যে নিচ দিয়ে নেমে যায়, সময় থাকলে এখান থেকে একটু ঘুরে ঘুরে আসা যায়। আনকমন রাস্তায় কিন্তু আমাকে এখন টানে। ওফ, লোকেশনটা দেখো, আর গাড়িটা আসছে মনে হচ্ছে সিনেমার শুটিং চলছে। এখান থেকে যদি জোরে টেনে বেরিয়ে যায় তাহলে এই জায়গাটা ফিলটা নিতে পারবো না। ও, মিরিক এখান থেকে 14 কিলোমিটার দেখাচ্ছে, তার মাঝখানে কিন্তু পশুপতি ফাটক আছে।
তো আমি এসে পৌঁছে গেলাম পশুপতি ফাটক। এই হচ্ছে পশুপতি ফাটক। গাড়ি পার্কিং করার যদি ভালো জায়গা পাই তাহলেই আমি এখানে ঢুকবো, নাহলে ঢুকবো না। हाँ बाइक पार्किंग कहाँ करेंगे? नीचे इधर नहीं हो पाएगा इधर? তো এই মুহূর্তে আমি আছি নেপাল বর্ডার পশুপতি ফটক। এই সেই ঐতিহাসিক গেট, যেটার সামনে দাঁড়িয়ে কিন্তু আমার বহু ফটো আছে, কিন্তু আজকে ফার্স্ট টাইম রাইডিং গিয়ার্সে এখানে আমি একটা ফটো তুলব। আর এই হচ্ছে এখানকার নেপাল। এখান থেকে পশুপতি মার্কেট যেটা আছে, এই মারুতি গাড়িগুলো যাচ্ছে, মোটামুটি 4টে পয়েন্ট আছে ঘুরতে, 1 ঘন্টা টাইম লাগবে। যদি এর আগে আমি গেছি দুবার, তো এবার আর আমি যাব না। এখানে দেখো নেপালের মার্কেটগুলো, এখানে ছোটো ছোটো বাইক আছে। এখানে আমি একবার এসে এখানকার টাকা চেঞ্জ করেছিলাম, এখানে আরও কতগুলো জিনিস নিয়ে গেছিলাম। ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার এটা। তো আর যাবো না, এই যে এই রাস্তা দিয়েই চলে যাচ্ছে সব গাড়িগুলো। আর এই হচ্ছে পশুপতি ফাটকের নেপালের পার্ট। এখানে একটা সুন্দর বাড়ি আছে, এই ঘরটা কিন্তু সুন্দর লাগছে। আমি বাইকটা পার্কিংয়ে রাখিনি, একটা দোকানের পাশে রেখে ওই দোকানদার দাদাকে বলেছি যে আমি 10 মিনিটে ঘুরে চলে আসবো। তো বেরিয়ে যাবো, বেশিক্ষণ আর এখানে ওয়েট করবো। তো একটা জিনিস দেখাও তোমাদের, এটা হচ্ছে নেপালের ওয়াইন শপ। তো চলো, এটা দেখে আমার কোনো লাভ নেই, যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য এটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে পশুপতি ফটক। জাস্ট এইটুকুই ছিল আমার এখানকার ট্যুর, ছোট্ট একটা নেপালের। এখানে নেপাল লেখা আছে, আর ফুল গাছগুলোও খুব সুন্দর লাগছে। তো পশুপতি ফটক থেকে টাটা, বাই বাই।